রোম্যান্স কথাটা শুনলেই একটু হাসি হাসি পেল না? কারণ আমাদের মনে রোম্যান্স নামে একটা অন্য রকমের শব্দ এক্সিস্ট করে। আমরা রোম্যান্স মানে বুঝি প্রেম। প্রেম করা মানে আমরা রোম্যান্স বা সেই ভাবাবেগটাকে আমরা রোম্যান্স বলে চিনি। তাহলে আমি যে এই বোর্ডে লিখেছি রোম্যান্টিক হিস্ট্রি, তার মানে কি প্রেমের ইতিহাস? না, ব্যাপারটা ঠিক প্রেমের ইতিহাস নয়। রোম্যান্টিক হিস্ট্রি আসলে যখন এনলাইনমেন্টের বা একদম চেতনার যুগ ছিল, এটা ইউরোপের কথা বলছি, চেতনার যুগ ছিল, তখন সেই সময় ঐতিহাসিকদের মধ্যে একটা নতুন মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা বলে যে ইতিহাস শুধুমাত্র একদম অতীতের ঘটনাই নয়, তার সঙ্গে জড়িয়ে আছে মানুষের আবেগ এবং তাদের ভাবাদর্শন বা ভাবদর্শন। আসলে এই ব্যাপারটা কি বোঝানোর চেষ্টা করে না, এই হিস্ট্রিওগ্রাফিটা শুধুমাত্র বৈজ্ঞানিক তত্ত্ব বা তথ্য নয়, পাশাপাশি মানুষের আবেগীয় স্থান দেয়। রোম্যান্টিক হিস্ট্রি কিন্তু বৈজ্ঞানিক ইতিহাসের একটু বিরোধী। কারণ বৈজ্ঞানিক ইতিহাস যেখানে শুধুমাত্র পর্যবেক্ষণ এবং প্রামাণ্য দলিলের কথা বলে, রোম্যান্টিক হিস্ট্রিতে সামান্য আবেগ, কল্পনা বা একটা সাহিত্যিক ছোঁয়া কিন্তু থাকে, যার জন্য এটা রোম্যান্টিক। তা এবং এই রোম্যান্টিক হিস্ট্রিতে অনেক একজন মানে কয়েক ঐতিহাসিক বলেন যে ইতিহাস হলো আত্মার কাহিনী। এই আত্মাটাকে, আত্মাকে কি আমরা প্রমাণ করতে পারি? আমরা জানি আমাদের সকলের মধ্যে আত্মা আছে, বাট আত্মাকে আমরা প্রমাণ করতে পারি না। তাই ওবিই মানে অবজার্ভ, ভেরিফিকেশন অ্যান্ড এভিডেন্স দিয়ে কিন্তু আত্মাকে প্রমাণ করা সম্ভব নয়। অথচ যারা মনে করছে ইতিহাস হলো মানব আত্মার কাহিনী, তারা এই রোম্যান্টিক হিস্ট্রিকে নিয়ে এদের কাজ করছে, রোম্যান্টিক হিস্ট্রিতে স্থান দেবে। কারণ আত্মার সত্যি তো আমরা জানি, আমাদের আবেগ বলে আমাদের এক আত্মা আছে, এবং আমাদের আত্মা থেকেই আমাদের ভেতর থেকে যে ডাকগুলো আসে, সেই ডাক থেকেই তো আমরা কাজ করি, এবং সেটাই পরবর্তীকালে ইতিহাস হয়ে যায়। তো অবশ্যই এখানে আবেগ এবং আত্মার স্থান আছে, এবং এটা রোম্যান্টিক হিস্ট্রি বলে। আবার আমরা স্বাধীনতা সংগ্রামের কথা যখন পড়ি, স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, অনেক বিপ্লবী প্রাণ দিয়েছিলেন, এটা বৈজ্ঞানিক, এটা বৈজ্ঞানিক সত্য। কিন্তু তাদের যে আবেগ, আমরা কল্পনা করতে পারি তাদের আবেগ, তারা কি ভাবতো। তাহলে আমাদের এই কল্পনা বা তাদের এই আবেগটাকে তো বিজ্ঞান প্রমাণ করতে পারে না। আমরা জানি, যুক্তি দিয়ে বলতেই পারি যে হ্যাঁ তাদের আবেগ ছিল, তাদের ভালোবাসা ছিল, বা তাদের একদম পূর্ণ সমর্পণ ছিল বলে তারা জীবনের মতো একটা মূল্যবান জিনিস ত্যাগ করতে পেরেছিল। কিন্তু এটাকে যখন আমরা ড্রাস্টিক্যালি প্রমাণ করার চেষ্টা করব, তখন কিন্তু এটাকে যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব নয়, তখন আমাদের আবেগ এবং কল্পনা দিয়ে উপস্থাপন করতে হয়। এবং এটাই রোম্যান্টিক হিস্ট্রি। রোম্যান্টিক হিস্ট্রির অনেক সদর্থক দিক আছে, এটা মানুষের ভেতরে লুকিয়ে থাকা অনেক কিছুকে বের করে আনতে এবং ইতিহাসকে একটা নতুন রূপ দিতে সহায়তা করে। কিন্তু বেশ কিছু সমালোচক বলেন যে এটাও ঠিক কথা, রোম্যান্টিক হিস্ট্রির জন্য অনেক সময় ইতিহাস অবৈজ্ঞানিক হয়ে পড়ে। অর্থাৎ তথ্যগুলো যেগুলো ইতিহাসের বইয়ে বা রিসার্চ পেপারে লেখা হয়, সেগুলো অনেক সময় ভ্রান্ত হয়ে যায় শুধুমাত্র অত্যধিক রোম্যান্টিজমের মধ্যে। তাই রোম্যান্টিক হিস্টোগ্রাফি যদি করতেই হয়, তাহলে রোম্যান্স বা এই আবেগ ঘন ব্যাপারগুলিকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে বৈজ্ঞানিক সত্যের সাথে যাচাই করে নিয়ে তবে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব। তাহলে হয়তো রোম্যান্টিক হিস্ট্রি সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক ইতিহাসের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে, নচেত নয়।